নমস্কার বন্ধুরা, আশা করি সবাই সুস্থ আছেন, ভালো আছেন। বন্ধুরা, আপনাদের কি মশলাদার খাবার না খাওয়া সত্ত্বেও, বলতে পারেন একেবারে প্লেন খাওয়া দাওয়া করা সত্ত্বেও, এমনকি জল খেলেও পেটে জ্বালা পড়ার মতো সমস্যা হয়ে থাকে? তাহলে বন্ধুরা, এমনটা যদি আপনাদের হয়ে থাকে তাহলে আজ থেকে সাবধান হন। কারণ এই সব সমস্যা আপনাকে কিন্তু বড় রোগের দিকে নিয়ে যেতে পারে, বা আপনার শরীরে কোনো বড় রোগ বাসা বেঁধে আছে তার ইঙ্গিত দিচ্ছে এটি। যেমন গ্যাস্ট্রাইটিস, পেপটিক আলসার, কর্নস ডিজিজ, এই সমস্ত রোগগুলো হয়তো আপনার শরীরে বাসা বেঁধে আছে। তার কারণে এইরকম লক্ষণ আপনার মধ্যে প্রকাশ পাচ্ছে। তবে বন্ধুরা, এই নিয়ে যদি আপনারা খুব চিন্তিত থাকেন, চিন্তা করার কোনো দরকার নেই বন্ধুরা। আজ আমি এমন কয়েকটি হোমিওপ্যাথিক ওষুধের কথা বলবো এবং সেই সাথে কয়েকটি ঘরোয়া উপায়ের কথা বলবো। সেগুলো যদি ঠিকঠাকভাবে মেনে চলতে পারেন, আশা করি আপনারা আপনাদের শরীরে দেখা দেয় এই বার্নিং সেন্সেশন ইন স্টমাক, অর্থাৎ পেটে জ্বালা পড়ার মতো যে সমস্যা, তার থেকে খুব সহজেই বেরিয়ে আসতে পারবেন বা একে নিয়ন্ত্রণ করতে পারবেন। বন্ধুরা, আপনারা যদি এই সমস্যা থেকে বেরিয়ে আসতে চান, তাহলে আজকের ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখুন আর জানুন কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ এবং কোন কোন ঘরোয়া উপায়কে মানতে হবে। আশা করি আজকে আলোচনা থেকে আপনারা উপকৃত হবেন। আপনাদের বন্ধু আমি ডক্টর রাজদীপ মণ্ডল, আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই বন্ধুরা। এবং সেই সাথে যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, সেই সমস্ত বন্ধুদের একান্তভাবে অনুরোধ করবো চ্যানেলটি তাদের সাবস্ক্রাইব করুন, সেই সঙ্গে বেল আইকন অন করে দিয়ে চ্যানেলের সাথে জুড়ে পড়ুন। আর আজকের ভিডিওটি যদি আপনাদেরকে 1% উপকৃত করে থাকে, বা আজকে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই একটি লাইক করুন প্লিজ প্লিজ বন্ধুরা, এবং সেই সাথে কমেন্ট করুন এবং অনেক অনেক করে শেয়ার করুন, যাতে আপনার বন্ধু বান্ধবরা, আপনার রিলেটিভরা এর দ্বারা উপকৃত হতে পারে। চলুন বন্ধুরা, আজকে আলোচনা শুরু করা যাক। মাঝে মধ্যে বুক জ্বালা একটি সাধারণ সমস্যা হতে পারে, কিন্তু সবসময় খাওয়ার পর পেটে জ্বালা পড়া এটি কিন্তু বড় রোগের লক্ষণ হতে পারে বন্ধুরা। খাবার জীবনযাত্রার কারণে বর্তমান সময়ে কি হয় না, অ্যাসিডিটি এবং হজম সংক্রান্ত নানান সমস্যায় ভোগেন বহু মানুষ। অর্থাৎ আমাদের যে জীবনযাত্রা, যে লাইফস্টাইল, তার মধ্যে একটা হচ্ছে খাওয়া দাওয়া। এই খাওয়া দাওয়াটা এতটাই আমরা অনিয়ম করি এবং তার সঙ্গে পুষ্টিকর খাদ্য তো খেতে ভুলেই গেছি, যার ফলে কি হয়, অ্যাসিডিটি এবং হজমের সমস্যায় ভোগেন না এমন কেউ নেই। সেই সঙ্গে খাবার খাওয়ার পরে পেটে জ্বালা পড়াও কিন্তু এটি অ্যাসিডিটির একটা লক্ষণ হয়ে থাকে, যাকে মেডিকেল ভাষায় বলা হয়ে থাকে কি হার্টবার্ন ও অ্যাসিড রিফ্লাক্স। খাওয়ার পর জ্বালা পড়ার সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই ঘটে যখন রিচ খাবার দাবার করা হয় বা মশলাদার খাওয়া দাওয়া, তেলাক্ত খাওয়া দাওয়া যখন করা হয় তার পরে থেকে বা তার থেকে। আর এর জন্য কি হয়, মাঝে মধ্যেই বুক জ্বালা হয়ে থাকে। তাই এই সমস্যাটা বলতে পারেন প্রায় 90% ব্যক্তিদের মধ্যে আমরা কিন্তু দেখে থাকি। কিন্তু সবসময় খাওয়ার পর যদি পেটে জ্বালা পড়া হয়ে থাকে, এটা কিন্তু ভালো লক্ষণ নয়। তবে এই লক্ষণটাও কিন্তু আবার 90%-এর মধ্যে আমরা পাই না, তার চেয়ে কম পার্সেন্ট লোকের মধ্যে আমরা পেয়ে থাকি। এবার আমরা জানবো যে কেন খাওয়ার পরে পেটে জ্বালা পড়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে, অর্থাৎ কারণ কি কারণে হয়ে থাকে পেটে জ্বালা পড়া, সেটা জেনে নেব। খাওয়ার পর পেটে জ্বালা পড়ার সমস্যার জন্য অনেক কারণ থাকতে পারে। যারা প্রচুর মশলাদার খাবার খান, তাদের ঝুঁকি সবচেয়ে বেশি থাকে এই সমস্যার জন্য। এছাড়া কিন্তু আরও অনেক কারণ আছে এর পিছনে। তার মধ্যে একটা হচ্ছে কি বদহজম, যাকে বলা হয় ডিসপেপসিয়া। যা এই ডিসপেপসিয়া কি না, যা আমাদের উপরের পেটের একটা অস্বস্তি, অর্থাৎ আপার অ্যাবডোমেনে একটা অস্বস্তিকে বোঝায়। এটি পেটে জ্বালা পড়ার কারণ হতে পারে এবং এর সাথে কি হয় না, অন্যান্য উপসর্গ, যেমন পেটে একটা ভারী ভারী ভাব, সামান্য কিছু খেলেন তাতেই পেটটা ভারী হয়ে যাওয়া, তার সঙ্গে পেটটা ফুলে ফেঁপে ওঠা অর্থাৎ গ্যাস হওয়া, অ্যাসিডিটি হওয়া, বমি বমি ভাব হওয়া, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু এই বদহজম অর্থাৎ ডিসপেপসিয়ার সঙ্গে হয়ে থাকে এবং তার সঙ্গে অবশ্যই পেটে জ্বালা। দ্বিতীয় যে কারণ সেটা হচ্ছে কি অ্যাসিড রিফ্লাক্স। এটি কি জিনিস না, পাকস্থলীতে যে অ্যাসিড অর্থাৎ হাইড্রোক্লোরিক অ্যাসিড, যেটা আমাদের খাদ্য হজম করতে সাহায্য করে, এই অ্যাসিড ইসোফেগাস অর্থাৎ আমাদের যে খাদ্যনালী সেটা দিয়ে উপরের দিকে চলে আসে। এই ঘটনাটাকে আমরা বলে থাকি কি অ্যাসিড রিফ্লাক্স, অর্থাৎ এর আরেকটা নাম হচ্ছে কি গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। এই সমস্যা হয়ে থাকে এবং এই সমস্যা কি করে, পেটে একটা জ্বালা পড়ার মতো সমস্যা ডেভেলপ করে থাকে। আর তার সঙ্গে আর যে যে লক্ষণগুলো থাকে সেগুলো হচ্ছে কি অ্যাসিডিটি, মুখে সবসময় একটা টক ভাব, তারপর হচ্ছে কোনো কিছু খাবার গিলতে কষ্ট হয় অর্থাৎ ডিগ্লুটেশনে সমস্যা হয়, তার সঙ্গে গ্যাস তো আছেই এবং তার সঙ্গে পেটটা খোলা ভাবের অনুভূতি। এই লক্ষণগুলো অবশ্যই থাকে এই অ্যাসিড রিফ্লাক্সের সাথে। 3 নম্বর যে কারণ সেটা হচ্ছে গ্যাস্ট্রাইটিস। এমন একটি অবস্থা এটি যেখানে কি হয় না, পেটের যে আস্তরণ অর্থাৎ স্টমাকের যে আস্তরণ আছে, সেই আস্তরণে কি হয়
ইনফ্লামেশন হয়, অর্থাৎ স্টমাকে যে মিউকাস লাইনিং আছে সেখানে কি হয়, ইনফ্লামেশন হয়। সেই অবস্থাকে আমরা বলে থাকি কি গ্যাস্ট্রাইটিস। এই গ্যাস্ট্রাইটিসের কারণেও কিন্তু কি হয়, পেটে জ্বালা পড়ার মতো সমস্যা অর্থাৎ বার্নিং সেন্সেশন ইন স্টমাক হয়ে থাকে। এবং তার সঙ্গে আর কি কি লক্ষণ থাকে না, বমি বমি ভাব হওয়া, বমি হওয়া, তারপর হচ্ছে পেটে ব্যথা হওয়া, বিশেষ করে খাওয়ার পরেই পেটে ব্যথা হওয়া, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু এর মধ্যে থেকে থাকে। এবং এই গ্যাস্ট্রাইটিস যদি অনেকদিন ধরে ভুগতে থাকেন, অর্থাৎ অনেকদিন ধরে যদি গ্যাস্ট্রাইটিস হয়ে থাকে, সেটি কিন্তু আবার পেপটিক আলসারের আরেকটা কারণ হয়ে দাঁড়ায়। এই পেপটিক আলসার কি না, পেপটিক আলসার হচ্ছে স্টমাকে আলসার বা স্মল ইন্টেস্টাইন ডিওডিনামে যদি আলসার হয়, সেই দুই জায়গার এই আলসারকে একসঙ্গে বলা হয়ে থাকে কি পেপটিক আলসার। এখানে কি কি লক্ষণ থাকে না, পেটে বার্নিং সেন্সেশন তো অবশ্যই থাকে, অর্থাৎ পেটে জ্বালা পড়া থাকে, এবং তার সঙ্গে পেটটা যেন ভারী ভারী ভাব, পেটটা ফোলা ভাব, তার সঙ্গে বুক জ্বালা অর্থাৎ হার্ট বার্ন, তার সঙ্গে ঢেকুরোটা, এবং তার সঙ্গে বমি বমি ভাব, এই সমস্ত লক্ষণগুলো কিন্তু থেকে থাকে। 4 নম্বর কারণ হচ্ছে কি না, পেটে যদি সংক্রমণ হয়, বিশেষ করে সেই ব্যাকটেরিয়া যাটার নাম হচ্ছে কি হেলিকোব্যাক্টার পাইলোরি, এই ব্যাকটেরিয়া দ্বারা যদি কোনো সংক্রমণ হয়ে থাকে স্টমাকে, তার থেকে কিন্তু কি হয়, পেটে জ্বালা পড়ার মতো সমস্যা অর্থাৎ বার্নিং সেন্সেশন ইন স্টমাক দেখা দিয়ে থাকে। এবং এই সংক্রমণের কারণে কিন্তু আইবিএস ডেভেলপ হয়ে থাকে, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে ইরিটেবল বাওয়েল সিনড্রোম, তার কারণেও কিন্তু কি হয়, পেটে জ্বালা হয়ে থাকে। আর এই ইরিটেবল বাওয়েল সিনড্রোম এটি মেনলি দেখা দেয় আপনার লার্জ ইন্টেস্টাইন অর্থাৎ যেটা বৃহদান্ত, সেই বৃহদান্তে কি হয়, এই সমস্যাটা মেনলি দেখা দেয়। আর এর সঙ্গে যে যে লক্ষণগুলো থাকে সেগুলো হচ্ছে কি না, পেটে একটা খিঁচুনি থাকে অর্থাৎ ক্র্যাম্পিং পেন থাকে, তার সঙ্গে ডায়রিয়া বা কনস্টিপেশন, ডায়রিয়াও হতে পারে, কনস্টিপেশন হতে পারে, তবে দুটো একসাথে হয় না। আর তার সাথে গ্যাস তো থাকেই, এবং তার সঙ্গে পেটটা ফোলা ফোলা ভাব, এরকম অনুভূতি থেকে থাকে। নেক্সট, অর্থাৎ এছাড়াও আরও কিছু কারণ আছে, যেরকম হচ্ছে কিছু ওষুধ আছে, যেমন হচ্ছে অ্যাসপিরিন গ্রুপের ওষুধ, আইব্রুফেন গ্রুপের ওষুধ, নেপ্রক্সেনের গ্রুপের ওষুধ, এই সমস্ত ওষুধের কারণে, স্মোকিংয়ের কারণে, অ্যালকোহল ইনটেকের কারণে, তারপরে হচ্ছে কি কিছু খাদ্য, যেমন, তবে এটা সবার ক্ষেত্রে এটা হয়ে থাকে না, কিছু কিছু ব্যক্তি এটা ম্যান টু ম্যান ভ্যারি হয়ে থাকে, সেটা হচ্ছে কি মিল্ক বা মিল্ক জাতীয় কোনো খাবার, তার থেকে গ্লুটেন জাতীয় খাবার থেকে কি হয়, এই সমস্যা পেটে জ্বালা পড়ার মতো সমস্যা দেখা দিয়ে থাকে। এবং এর সাথে যে সমস্যা থাকে আর যে উপসর্গগুলো থাকে সেটা হচ্ছে কি পেটে ব্যথা, এটা থাকেই, বিশেষ করে ক্র্যাম্পিং পেন, এরকম ব্যথা হয়ে থাকে। আর এর সাথে কি আছে, মশলাদার খাবার অর্থাৎ স্পাইসি ফুড, অত্যাধিক মশলাযুক্ত খাবার, যা কি করে না আপনার পেটে জ্বালা পড়া মতো সমস্যা তৈরি করে থাকে। এই মশলাদার খাবার এর কারণে কি হয়, পেটে জ্বালা পড়া তো হয়, তার সঙ্গে কি হয়, অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা ডেভেলপ করে থাকে, এবং তার সঙ্গে পেটে ব্যথা অর্থাৎ অ্যাবডোমিনাল কলিক ডেভেলপ করে থাকে। তো এই সমস্ত কারণগুলোর জন্যেই আপনার পেটে কি হয়, জ্বালা পড়ার মতো সমস্যা অর্থাৎ বার্নিং সেন্সেশন ইন স্টমাক ডেভেলপ হয়ে থাকে। তো এবার আমরা জানবো বন্ধুরা, এই সমস্যাকে অর্থাৎ পেটে জ্বালা পড়ার মতো সমস্যাকে কোন কোন ঘরোয়া উপায়ের মাধ্যমে আপনি নিয়ন্ত্রণে আনতে পারবেন বা রাখতে পারবেন। এর জন্য কি করতে হবে না, খাওয়া দাওয়ার পরে সাথে সাথেই কি করবেন, শুয়ে পড়বেন না, এটাকে অবশ্যই মেনে চলতে হবে। তাহলে কি করবেন, খাওয়ার পরে অত্যন্ত একটু হাঁটা চলা করবেন, কারণ খেয়ে দিয়ে শুয়ে পড়লেই অ্যাসিড রিফ্লাক্সের মতো সমস্যা, হজম না হওয়ার মতো সমস্যা তৈরি হয়ে থাকে। তাই আপনাকে খাওয়া দাওয়ার পরে অত্যন্ত কম করে 1000 বার পদক্ষেপ ফেলতে হবে, অর্থাৎ ফুড স্টেপ ফেলতে হবে, হাঁটতে হবে। এর ফলে কি হবে, আপনার ডাইজেশন প্রক্রিয়া ইমপ্রুভ হবে, রক্তে যে শর্করার মাত্রা সেটা নিয়ন্ত্রণে থাকবে, এবং এর ফলে কি হবে, আপনি সুস্থ থাকবেন। আর আরেকটা উপায় যেটা আছে সেটা হচ্ছে কি আদা চা খেতে হবে। আদা চা কি করে না, পেটের অস্বস্তি, পেটের অনেক সমস্যা, তার মধ্যে বমি বমি ভাব, অ্যাসিড রিফ্লাক্স সহ বিভিন্ন পেটের সমস্যাকে ইমপ্রুভ করতে এক্সেলেন্ট একটা ট্রিটমেন্ট পদ্ধতি এটা। এই আদা চা খুবই খুবই স্বাস্থ্যের জন্য প্রচণ্ডভাবে উপকারী একটি ট্রিটমেন্ট পদ্ধতি। এর জন্য কি করতে হবে না, আপনাকে আদাকে জলে আধা ঘন্টা ফোটাতে হবে, তারপর তাতে চা পাতা দিয়ে আদা চা বানিয়ে সেটা পান করতে হবে। এইভাবে অত্যন্ত দিনে 2 বার করে আপনাকে এই আদা চা খেতে হবে। যদি চা খেতে আপনার অসুবিধা হয়ে থাকে, তাহলে শুধু আদাকে গরম জলে ফুটিয়ে আধা ঘন্টা ফুটিয়ে তারপর ঠান্ডা করে হালকা উষম অবস্থাতে সেই জলটাও পান করুন, তাতেও আপনি উপকৃত হবেন। এই সমস্ত উপায়গুলো যদি মানতে পারেন, তাহলে আপনি এই সমস্যা থেকে অবশ্যই অবশ্যই বেরিয়ে আসতে পারবেন, অথবা একে নিয়ন্ত্রণ করতে পারবেন। তবে সর্বশেষে বলবো, যদি দীর্ঘদিন ধরে পেটের জ্বালা পড়ার মতো সমস্যায় ভুগে থাকেন, তাহলে এই ঘরোয়া উপায়গুলো যেমন মানবেন, সেই সাথে একজন চিকিৎসকের পরামর্শ অবশ্যই নেবেন। তো বন্ধুরা, এবার আমরা জেনে নিই এই সমস্যাকে কোন কোন হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা আমরা নিয়ন্ত্রণ করতে পারবো বা এই সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবো। তো এর জন্য টপ মেডিসিন হচ্ছে কি
আর্সেনিক অ্যালবা অর্থাৎ আর্সেনিক অ্যালবাম। এটি এই পেটে জ্বালা করার জন্য টপ গ্রেড মেডিসিন। এটি কাদের ক্ষেত্রে ব্যবহার করব না, এটি তাদের ক্ষেত্রে প্রয়োজন যাদের পেটে তীব্র জ্বালা পড়া হয়ে থাকে এবং যে জ্বালা পড়াটা সামান্য টাচ করলেই বেড়ে যায় এবং সেই সঙ্গে কি থাকে না, পেটটা একটা ভারী ভারী ভাব থাকে, এরকম একটা অনুভূতি হতে থাকে এবং তার সঙ্গে অ্যাসিড রিফ্লাক্স হতে থাকে, অর্থাৎ হার্ট বার্ন, গলা বুক জ্বলে যাওয়ার মতো সমস্যা, এরকম লক্ষণ দেখা দিয়ে থাকে এবং সেই সাথে কারো কারোর ক্ষেত্রে বমি হয়ে থাকে বা বমি বমি ভাব হতে পারে। যদি বমি হয়ে থাকে সেই বমিটার কালারটা অনেকটা সবুজ রঙের হয়ে থাকে। আরেকটা গ্রেড লক্ষণ থাকে, সেটা হচ্ছে কোনো খাবারের গন্ধ সে সহ্য করতে পারে না। এটা হচ্ছে গ্রেড লক্ষণ আর্সেনিক অ্যালবা প্রেসক্রাইব করার ক্ষেত্রে। তাই এই আর্সেনিক অ্যালবাকে বার্নিং সেন্সেশন ইন স্টমাক অর্থাৎ পেটে জ্বালা পড়ার লক্ষণের ক্ষেত্রে দারুণভাবে প্রয়োগ করা হয়ে থাকে। তাই এটি গ্যাস্ট্রাইটিসের মতো সমস্যা, পেপটিক আলসারের মতো সমস্যার ক্ষেত্রেও কিন্তু এটি দারুণভাবে কার্যকারী হয়ে থাকে। তবে সেক্ষেত্রে এই পেটে জ্বালা পড়া থাকবে, তার সঙ্গে খাবার দেখলেই বমি বমি ভাব থাকবে। এই দুটো লক্ষণ কিন্তু থাকতেই হবে বন্ধুরা। না, এবার জেনে নেবো এটিকে কিভাবে ব্যবহার করতে হবে। এটিকে 200 পোটেন্সিতে ব্যবহার করতে হবে। 200 পোটেন্সিতে দিনে 2 বার করে অত্যন্ত 2 সপ্তাহ খেতে হবে। নেক্সট মেডিসিন কার্বোভেজ, আরেকটি অনবদ্য মেডিসিন। এটি সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে প্রযোজ্য হয় যেখানে পেটে জ্বালা পড়ার মতো সমস্যা, তার সঙ্গে পেট ফুলে যাওয়ার মতো সমস্যা অর্থাৎ গ্যাস, আর তার সঙ্গে কি ঢেকুর উঠলে কি হয়, পেটটা যে ফুলে যাওয়া অনুভূতি সেটা একটু আরাম বোধ করে। আর এই পেটে জ্বালা পড়ার সমস্যাটা কি হয়, কিছু খেলেই বৃদ্ধি পেয়ে থাকে। এরকম লক্ষণ যদি থেকে থাকে সেক্ষেত্রে কার্বোভেজ এক্সেলেন্ট হয়ে থাকে। আর এর সাথে আরও কিছু লক্ষণ থাকে, তার মধ্যে হচ্ছে কি পেটে একটা ক্র্যাম্পিং পেন হয়ে থাকে, আর তার সাথে পেটটা যেন সবসময় ভারী ভারী অনুভূতি এরকম হতে থাকে, পেটে একটা চাপ অনুভূতি হতে থাকে। আর কি হয় না, খাবার বা কিছু যাই পান করুন না কেন, অর্থাৎ সলিড ফুড খান বা লিকুইড খান, যাই খান না কেন, কি হয় একটা টক ঢেকুর সবসময় উঠতে থাকে এবং সেই টক ঢেকুরটা শুধু টক থাকে না, তার সঙ্গে দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। এইরকম একটা বেলজিং হতে থাকে সবসময়। তবে এই যে পেট ফোলার যে সমস্যা, যে অনুভূতি, সেটা কিন্তু ঢেকুর উঠলে আরাম বোধ করে থাকে। এই সমস্ত লক্ষণগুলো যদি থাকে তার জন্য কার্বোভেজ এক্সেলেন্ট হয়ে থাকে, এক্সেলেন্ট। এই কার্বোভেজকে কীভাবে ব্যবহার করতে হবে না, কার্বোভেজ 30 দিনে 3 বার করে অত্যন্ত 2 সপ্তাহ খেতে হবে। নেক্সট মেডিসিন আইরিস ভার্সিকোলার। এটি বার্নিং সেন্সেশন ইন স্টমাক অর্থাৎ পেটে জ্বালা পড়া, তার সঙ্গে ডায়রিয়া, এই দুটো কম্বিনেশন যদি থাকে তাহলে সেক্ষেত্রে এটি এক্সেলেন্ট কাজ করে থাকে। অর্থাৎ এটি তাদের ক্ষেত্রে ব্যবহৃত হয় যেখানে পেটে জ্বালা পড়া আছে, তার সঙ্গে ডায়রিয়া আছে তাদের ক্ষেত্রে। এবং এই ডায়রিয়াটা কেমন হয়ে থাকে, ওয়াটারি হয়ে থাকে, অর্থাৎ জলের মতো হতে থাকে এবং প্রচণ্ড দুর্গন্ধযুক্ত হয়ে থাকে। আর খাওয়া দাওয়ার পরে প্রায় বলতে পারেন 1 ঘন্টা পরে তার কি হয়, বমি হয়ে যায় বা বমি ভাব হতে থাকে এবং সেই বমিটা তেতো হয়, টক হয়ে থাকে বা তেঁতুল জলের মতো ওরকম টক বমি হতে থাকে। আর এর সাথে কি হয়, ঢেকুর উঠতে থাকে। আর একটা গ্রেট লক্ষণ যেটা থাকে, যে এপিগ্যাস্ট্রিক রিজিয়ান থেকে একটা যেন আগুনের গোলা, জ্বালা করা একটা গোলা যেন ওপরের দিকে উঠে আসছে, এই অনুভূতিটা অবশ্যই থাকতে হবে। অর্থাৎ স্টমাক থেকে পুরো এলিমেন্টারি ট্র্যাক ধরে উপরের দিকে একটা আগুনের গোলা যেন উঠে আসছে, এইরকম যদি লক্ষণ থেকে থাকে সেক্ষেত্রে আইরিস ভার্সিকোলা এক্সেলেন্ট। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে, আইরিস ভার্সিকোলা 30 দিনে 3 বার করে অত্যন্ত 2 সপ্তাহ খেতে হবে। নেক্সট নাক্স ভমিকা, আরেকটি গ্রেট মেডিসিন। এই ওষুধটি পেটে জ্বালা পড়ার মতো সমস্যা, তার সঙ্গে বমি হওয়া, এই অবস্থাতে দারুণভাবে কাজ দিয়ে থাকে। তবে এটির পজিটিভ ফ্যাক্টর কি না, অ্যালকোহল ইনটেক করা, অতিরিক্ত কফি খাওয়া, মশলাদার খাবার খাওয়ার ফলে যদি পেটে এরকম সমস্যা হয়ে থাকে তার জন্য কিন্তু এটি এক্সেলেন্ট। আর কি হয়, আর সেই সাথে কি লক্ষণ থাকে না, পেটটা যেন ভারী ভারী অনুভূতি থাকে, একটা বেলজিং হতে থাকে অর্থাৎ ঢেকুর উঠতে থাকে, তার সঙ্গে ফ্লাটারিং হতে থাকে অর্থাৎ বেলজিং ঢেকুরোটা, তার সঙ্গে বাতকর্ম হওয়া হলে কি হয়, পেটের যে ভারী ভাব, পেটের যে গ্যাস অনুভূতি, সেগুলো কি হয়, আরাম বোধ হয়, সেই অস্বস্তি থেকে আরাম বোধ করে। আর কি হয় না, বমি করলে আরাম বোধ করে, পেটে জ্বালা আছে তার সঙ্গে বমি হচ্ছে, কিন্তু বমিটা করলে সে একটু স্বাচ্ছন্দ্য বোধ করছে, আরাম বোধ করছে। এরকম লক্ষণ যদি থেকে থাকে সেক্ষেত্রে এই নাক্স ভমিকা এক্সেলেন্ট হয়ে থাকে। এই নাক্স ভমিকা কীভাবে ব্যবহার করতে হবে, নাক্স ভমিকা 200 পোটেন্সি, দিনে 2 বার, খাওয়ার পরে অত্যন্ত 2 সপ্তাহ খেতে হবে। নেক্সট মেডিসিন ফসফরাস। এই ওষুধটি সেই ব্যক্তিদের জন্য ভালোভাবে নির্দেশিত হয় যাদের পেটে জ্বালা করা ব্যথা অর্থাৎ জ্বালা করার মতো ব্যথা হয়ে থাকে এবং সেই ব্যথা খাওয়ার পরে বৃদ্ধি পেয়ে থাকে। আর তার সঙ্গে কি, ঠান্ডা জল পান করলে একটু আরাম বোধ করে এই পেটের জ্বালা। এরকম লক্ষণ যদি থাকে সেক্ষেত্রে এই ফসফরাস এক্সেলেন্ট হয়ে থাকে। আর তার সঙ্গে আর যে লক্ষণগুলো থাকে সেটা হচ্ছে কি, খিদে কম হওয়া,
তার সঙ্গে খাওয়ার পরে টক ঢেকুর উঠতে থাকা, পেটে একটা ব্যথা অনুভব হয়ে থাকা, পেটের মধ্যে একটা গুড়গুড় শব্দ হতে থাকা, এই সমস্ত লক্ষণ। আরেকটা লক্ষণ থাকে, সেটা হচ্ছে কি খাওয়ার পরেই খাদ্যগুলো উপরের দিকে উঠে উঠে আসতে থাকে, অর্থাৎ যেটাকে বলা হয়ে থাকে খাবারের রিগার্জিটেশন, অর্থাৎ যে সমস্ত খাবারগুলো খাচ্ছে সেগুলো আবার মুখে উঠে আসছে। এই যে সিমটমস, এটা যদি থাকে আর পেটের জ্বালা যদি ঠান্ডা কিছু পানীয় গ্রহণ করলে যদি আরাম বোধ করে, আর তার সঙ্গে যদি ফ্যামিলি হিস্ট্রিতে টিভি থাকে, তাহলে এক্সেলেন্ট এক্সেলেন্ট এক্সেলেন্ট, ফেল করবেন না বন্ধুরা, ফেল হবেন না, কথা দিচ্ছি। তো এরকম অবস্থাতে এই ফসফরাসকে কীভাবে ব্যবহার করতে হবে না, ফসফরাস 200 পোটেন্সি দিনে 2 বার করে অত্যন্ত 3 দিন খাবেন। নেক্সট হচ্ছে কি রোবিনিয়া। এই রোবিনিয়া পেটে জ্বালা করা, তার সঙ্গে অ্যাসিডিটি, এইরকম লক্ষণের ক্ষেত্রে এটিকে বিবেচনা করা হয়ে থাকে। তবে এই অ্যাসিডিটি কখন বাড়ে? রাতে শুয়ে পড়ার পরে অ্যাসিডিটিটা বেশি হয়ে থাকে। এইরকম লক্ষণে রোবিনিয়া এক্সেলেন্ট ভূমিকা নিয়ে থাকে। এটিকে কিভাবে ব্যবহার করতে হবে না, রোবিনিয়া 6 পোটেন্সি দিনে 3 বার করে অত্যন্ত 1 মাস খেতে হবে, দারুণ রেজাল্ট পাবেন বন্ধুরা। নেক্সট আরেকটি এক্সেলেন্ট রেমেডি, সেটা হচ্ছে কি আর্জেন্টাম নাইট্রিকাম। এই ওষুধটি গ্যাস্ট্রিক আলসার বা ডিওডেনাল আলসার অর্থাৎ পেপটিক আলসার, তার থেকে পেটে বার্নিং সেন্সেশন অর্থাৎ পেটে জ্বালা পড়া, এরকম কন্ডিশনে দারুণ কাজ দিয়ে থাকে। এবং সেই সাথে আর যে লক্ষণ থাকে সেটা হচ্ছে কি ডায়রিয়া থাকে এবং বমি থাকে। বমিটা কেমন বমি হয়? তিতো বমি হয়ে থাকে, আর তার সাথে পেটটা যেন ফুলে আছে এরকম অনুভূতি হতে থাকে। এই সমস্ত লক্ষণের জন্য আর্জেন্টাম নাইট্রিকাম এক্সেলেন্ট। এই সমস্ত সমস্যাকে ইমপ্রুভ করতে দারুণভাবে সাহায্য করে এই আর্জেন্টাম নাইট্রিকাম। এটিকে কীভাবে ব্যবহার করতে হবে? আর্জেন্টাম নাইট্রিকাম 200 পোটেন্সি দিনে 2 বার করে অন্তত 5 দিন খেতে হবে। আশা করি আপনারা দারুণ রেজাল্ট পাবেন। তো ওকে বন্ধুরা, এই ছিল আজকে আলোচনা। আপনি আপনার খাওয়ার পরে আপনার পেটে জ্বালা পড়া যে সমস্যা দেখা দিয়ে থাকে, সেটাকে কিভাবে ঘরোয়া উপায়ে এবং হোমিওপ্যাথিক ওষুধ দ্বারা নিয়ন্ত্রণ করবেন তার উপরে আলোচনা। আশা করি আজকে আলোচনা আপনাদেরকে উপকৃত করতে পেরেছে। যদি আজকে আলোচনা আপনাদের ভালো লেগে থাকে বন্ধুরা, তাহলে অবশ্যই লাইক করুন, সেই সঙ্গে কমেন্ট করুন, শেয়ার করুন। আর যে সমস্ত বন্ধুরা এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি, সে সমস্ত বন্ধুদের কাছে একান্তভাবে অনুরোধ, চ্যানেলটি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিন, দিয়ে বেল আইকন অন করে দিন। তবে বন্ধুরা আরেকটি কথা বলবো, এই যে সমস্ত মেডিসিনগুলোর কথা বললাম সেগুলো নিজেরা গ্রহণ না করে স্ক্রিনে দেওয়া নাম্বারের মাধ্যমে আমার সাথে যোগাযোগ করে তবে গ্রহণ করতে পারেন, অথবা আপনাদের নিকটবর্তী ডাক্তারের সাথে আলোচনা করে তবে গ্রহণ করবেন। আশা করি আপনারা এর দ্বারা উপকৃত হবেন। তো বন্ধুরা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আপনার শরীরকে সুস্থ রাখুন। জয়তু অ্যানিম্যাল, জয়তু হোমিওপ্যাথি। ধন্যবাদ বন্ধুরা।